আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে শিখব এন্ড ফাংশন। একাধিক শর্তের ক্ষেত্রে এই চলকটি ব্যবহার করা হয় যদি প্রতিটি শর্ত যথাযথ ফলাফল সত্য দেখায় অন্যথা মিথ্যা দেখায়। ধরা যাক পরীক্ষার খাতা 1 থেকে 100 নম্বরের মধ্যে থাকলে ঠিক আছে, ইয়েস, কিন্তু 100 নম্বরের উপরে গেলে ভুল। আচ্ছা, তাহলে আমরা এন্ড ফাংশন, এটা ইফ লেখার পরে ইফ দেওয়ার পরে এন্ড ফাংশন, এ এন টি এন্ড ব্র্যাকেট, এখান থেকে 1 এর বড় মার্কটা এখানে বলেছে 1 এর বড় লজিক্যাল টেস্ট, কমা 100 এর ছোট, 1 এর বড় 100 এর ছোট, মানে 1 এর বড়, দুঃখিত আমার এখানে একটু ত্রুটি হয়েছে, 1 এর বড় এইটা মার্ক, 1 এর বড় 100 এর ছোট, ব্র্যাকেট, কমা YES, yes, ইনভার্টার কমা, কমা ইনভার্টার কমা, NO, নো ইনভার্টার কমা, ব্র্যাকেট, এখানে টান দিলাম। আবার বলি, কমা yes, AND and, এখান থেকে 1 এর বড়, 1 আগে লিখতে হবে 1 এর বড়, কমা 100 এর ছোট, যদি হয় তাহলে ইয়েস, YES, ইয়েস, ইনভার্টার কমা, কমা ইনভার্টার কমা, NOW, নো ইনভার্টার কমা, ব্র্যাকেট, এখান থেকে এটা টান দিলাম। এটা হলো এন্ড ফাংশন। আমরা গতকালকে দেখছিলাম ইফ ফাংশন, ইয়েস। আমি আজকে আরেকটা অঙ্ক করবো ইফ ফাংশনের জন্য, এটা দেখলাম যখন 18 বছর উপরে ভোটার, কমা BOT আর ভোটার, কমা ইনভার্টার কমা, NO and BOT আর ভোটার, ইনভার্টার কমা, ব্র্যাকেট, এন্টার, এটা টান দিলাম। এখান থেকে আমি এটা 12 দিলাম, দেখেন নন ভোটার। আচ্ছা, আমি আজকে করব এখান থেকে ছুটির দিন নির্ণয় করব। তাহলে এখান থেকে কিভাবে আমি ছুটির দিন নির্ণয় করতে গেলে কন্ট্রোল কোলন চাপলাম, এখান থেকে এটা এভাবে নিলাম, টেক্সট আগে লিখলাম, টেক্সট এইটা এরকম ডি, চাইল্ড এন্টার। আবার বলি TEXT, টেক্সট, এইটা লজিক্যাল টেস্ট আমাদের, এটা ফরম্যাট, সাইড আইডি মানে দিন, সপ্তাহ, বছর, মাস। আবার বলি 3টা ডি দিলাম, আবার 2টা ডি দিলাম, আবার 1টা ডি দিলাম, আমি এখানে 3টা ডি দিও, এটা হলো দিন, সপ্তাহ, বছর, মাস। আচ্ছা, এখানে এটা টান দিলাম। আমি এবার ছুটির দিন নির্ণয় করার জন্য সমান ইফ ব্র্যাকেট, এখান থেকে আমার লজিক্যাল টেস্ট, আমার এইটা সমান আমাদের টুয়েসডে ইকুয়াল ফ্রাইডে, FRIDAY, ইনভার্টার কমা, কমা ইনভার্টার কমা, কমা ইনভার্টার কমা, যেদিন ফ্রাইডে হবে সেটা হবে হলিডে, SOLIDAY, হলিডে, ইনভার্টার কমা, কমা ইনভার্টার কমা, বাদ বাকি দিন হবে ওয়ার্কিং ডে, WORKING, ওয়ার্কিং, DAY। এখানে আমাদের টুইসডে ইকুয়াল ফ্রাইডে যেদিন হবে সেটা হবে হলিডে, আর বাদ বাকি দিন হবে ওয়ার্কিং ডে। তাহলে এটা টান দিলাম, আমি এটার এই টান দিলাম, এই দেখেন ফ্রাইডে যেদিন সেটা হলিডে। আচ্ছা, এখান থেকে আমি এটা একটু কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যায়, এখান থেকে টেক্সটে যায়, অ্যাপ লিখলাম, ঠিক আছে। এটা ছিল আমাদের এন্ড ফাংশন।
আর আমরা এখন দেখব অর ফাংশনের কাজ। তাহলে অর ফাংশনের কাজ করতে গেলে যেমন একাধিক শর্তের সময়ের মাঝে যে কোনো একটি শর্ত পূরণ হলে ফলাফল সত্য থাকবে অন্যথা মিথ্যা থাকবে। তাহলে এখান থেকে অর ফাংশন করার জন্য ইফ ব্র্যাকেট ও আর অর ব্র্যাকেট, এখানে বলা হয়েছে 33 উপরে পেলে যে কোনো বিষয় 33 কম পেলে ফেল অন্যথা পাস। 33 কম লেস দেন 33 কমা 33 কম পেলে ফেল কমা, তারপর আছে 33 কম পেলে ফেল, তাহলে এখান থেকে ইনভার্টার কমা ফেল FAIL ফেল কমা ইনভার্টার কমা PASS পাস। আমি আবার বলি অসম ফেল, তবে এখানে সূত্রটা ভুল হয়েছে এই জন্য দুঃখিত। এখান থেকে এটা কাটা দেয়, এখান থেকে কমা সাপ্লিমেন্টার। আমি এটা একটু ক্লিয়ার করি, যেটা হলো অর ফাংশন, এটা হলো অর ফাংশন। আমি এখান থেকে এখানে গেলাম ইফ ব্র্যাকেট ও আর অর ব্র্যাকেট, এখানে আমরা ধরলাম এইটা লেস দেন 33 কম পেলে ফেল। এখানে আমার বলে দিয়েছে 33 কম পেলে ফেল, এজন্য তারপরে M7 33 কম পেলে ফেল FAIL ফেল ইনভার্টার কমা ইনভার্টার কমা PASS প্লাস। আমার এখানে একটু এটা দিতে হবে, তাহলে 33 এটা ছিল অর ফাংশন আমাদের। আমরা এন্ড ফাংশন ইফ ফাংশন অর ফাংশন শিখলাম। এই ছিল আমাদের মোটামুটি ধারাবাহিক ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।